আইআইসির পক্ষ থেকে নিশ্চয়ই করছে। আমি ওখানে অবজারভার হিসেবে গেছিলাম, আমি যা দেখেছি তা বলতে পারি ওখানটায় কংগ্রেসের সংগঠনটা দুর্বল ছিল। আমরা ওখানে অবজার্ভ করেছি কংগ্রেসের সাংগঠনিক দুর্বল ছিল। রাহুল গান্ধী ওখানে প্রচন্ড একটা বাতাবরণ তৈরি করেছিল, বিরাট হাওয়া যাকে তৈরি করা বলে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি। কিন্তু সেইটাকে ট্রান্সলেট করে ভোটারকে ব্যালট বক্স পর্যন্ত পৌঁছানোর জন্য যে স্ট্রাকচারটা দরকার, যে পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ইলেকট্রাল মেশিনারি দরকার, সেটা আমাদের কাছে অভাব ছিল। এক, তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের বিরুদ্ধে, শুধুমাত্র নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের তেমন কোনো ক্ষোভ আমি দেখিনি। সে চুরি বাটপারি করেনি, তার ঘাড়ে খোকাবাবুর ব্যাগ নেই, ব্যাগে যব খোকাবাবু নেই, ভাই ভাতিজার কোনো গল্প নেই। ফলে নীতিশ কুমার সম্পর্কে বিহারের মানুষের একটা স্বচ্ছ ধারণা আছে যে এই লোকটা ব্যক্তিগত দুর্নীতির সঙ্গে জড়িত না। হ্যাঁ, পাল্টিবাজিতে মাস্টার তিনি পল্টু কুমার, যখন তখন পাল্টি মারেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, এটা বিহারের মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা। পল্টু কুমার কিন্তু তিনি দুর্নীতি কুমার নয়, ঠিক আছে? তার ঘাড়ে ভাইপো ভাতিজার ব্যাগেজ নেই, সেই জায়গাটা অ্যাডভান্টেজ পেয়েছে। সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা পেয়েছে আমার নিজের ধারণা মহিলাদের। এবং ভোটের আগে নিয়ম কানুন ভেঙে চুরমার করে দিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট যখন ইলেকশন কমিশন চালু করেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি বলে সব মহিলাকে 10,000 টাকা দিয়ে দিব, 1,21,00,000 মহিলা কোথায় যাবে? পেনশন চালু করে দিল, আইসিডিএস বা অন্যান্য যে প্রকল্প ছিল যেখানে মহিলাদের বেশি অংশগ্রহণ, ডবল করে দিল সেখানকার স্যালারি। সেখানটা ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচনের সমস্ত বিধি নিয়ম কানুন যারা ইলেকশন কমিশন নিজে তৈরি করে মডেল কোড অফ কন্ডাক্ট, সেই মডেল কোড অফ কন্ডাক্টকে রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের। সেই ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্টকে পদদলিত করে বিহারে সরকারকে এবং সরকারি পক্ষকে যেভাবে তারা খুলে মদত করেছে, এরপর ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশ জুড়ে কিন্তু ভাবনা হওয়া উচিত বলে মনে করি আমি। ভোটে হার জিত বড় কথা নয়, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি এইভাবে নিরপেক্ষ না হয়ে পক্ষপাতিত্ব করে, তাহলে দেশের গণতন্ত্র আগামী দিনে বিপন্ন বলে আমি মনে করি।